أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আপুরা রুকিয়া কি, কেন, কিভাবে, এটার উপরে যে আমি সেশন নেওয়া শুরু করেছি সেটার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জানি না আমার কণ্ঠের উপরে কোনো প্রভাব পড়েছে কিনা, কিন্তু আমি নিজেই মারাত্মক রকমের অসুস্থ। গতকালকে আমার ছোট মেয়েটাকে গোসল করে নিয়ে এসে আমি তাকে ড্রেস পরাচ্ছিলাম। সো তখন আই ডোন্ট নো, সাডেনলি আমার আহ ব্যাক ব্যাকে, কোমরে, এখানে এটা একটু সাউন্ডের মতন হলো। সো এটা আই ডোন্ট থিঙ্ক যেটা শুধু মাসল পুল। আমার মনে হয় যে একটু, আমার একটা ডাক্তার ফ্রেন্ড আছে, সে মানে ওর সাথে কথা বললাম। ও বলতেছে যে সম্ভবত কোনো একটা ডিস্ক রিলোকেট হয়ে গেছে। তো ওই জায়গার মাসল গুলা খুবই ইনজুর্ড হয়েছে। তো আমি একদম কমপ্লিটলি বেড রিডেন গতকালকে দুপুর থেকে। মানে ধরেন এক সাইডে শুয়ে আছি, আর এক সাইডও ফিরতে পারছি না। হ্যাঁ, তো এই ব্যক্তিগত কথাটা কেন বললাম আসলে, বললাম যে আহ প্রথম সেশনে আমরা যে ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যে ডেইলি লাইফে রুকিয়া করা। হ্যাঁ, তো আমি বারবার একটা জিনিস হাইলাইট করার চেষ্টা করছি, আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা। সেটা হচ্ছে যে মানে ডেইলি লাইফে রুকিয়াটা হচ্ছে আমরা সব সময় করার জন্য, কোন স্পেসিফিক মানে সব সময় করার জন্য, এবং এটা রেগুলার সারা জীবন আমাদের করে যাওয়া উচিত। হ্যাঁ, তো এটা আমি বারবার যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মেকানিজমটা। হ্যাঁ, আমরা আসলে কেন খারাপ কাজ করি সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের শয়তানের, বড় শয়তান ইবলিশের যে আর্মি আছে, তারা হচ্ছে আমাদেরকে করে, তারা হচ্ছে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমাদের নাফসের একটা নাফসের একটা অংশ আছে যেটা আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত করে। এবং মানুষের মধ্যেও কেউ কেউ আছে যারা হচ্ছে আম, শয়তানের আর্মি হিসেবে কাজ করে। তারাও আমাদেরকে ভালো কাজে বাধা দেয়। তো এটার একটা যারা দেশের বাইরে থাকেন তারা একটা অসাম বই কালেক্ট করতে পারেন। সেটা হচ্ছে যে কিডস তাফসির। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার কিড তাফসির, ক্লিয়ার তাফসির ফর কিডস, এটা ডক্টর মুস্তাফা খাত্তাব এর একটা বই। এটা অসাধারণ, মানে লাস্টের দিকে সূরা হুজুরাত থেকে শুরু করে লাস্টের সূরা সূরা পর্যন্ত, এটা এমনিতে চার চার পর্বের একটা বই। তো আমি আমার মেয়েকে হচ্ছে যে লাস্টের দিকের মানে এইটা এখন পড়াচ্ছি। আমার ইনশাল্লাহ বাকি পর্বগুলো কেনার প্ল্যান আছে। তো এটা কেন বললাম যে ওইখানে সূরা নাসের যে তাফসীরটা আছে সেখানে খুব সুন্দর করে, আপনারা জানেন যে সূরা নাসের শেষ আয়াতে হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সো সেখানে, ওখানে মানে তাফসীরটাতে এরকম সাইড স্টোরি দেয়া। হ্যাঁ, মানে স্টোরি দিয়ে দিয়ে হচ্ছে জিনিসগুলা বোঝানোর চেষ্টা করা। তো এত সুন্দর করে ওখানে আছে যে এক লোক হচ্ছে সে করলো, এক লোক হচ্ছে সে এখানে জুমাতে অ্যাটেন্ড করেছে মসজিদে। তো মসজিদে উৎসাহিত করা হচ্ছে কারা রামাদানে ইফতার স্পন্সর করবে। তো সেই লোক হচ্ছে মানে সেই লোক হচ্ছে মানে হাত তুলতে চাইতেছে, এবং মানে সে চিন্তা করতেছে যে রামাদানের ফার্স্ট ডেতে 100 মানুষের, মানে হোয়াটএভার, সে একটা হিউজ অ্যামাউন্ট ডোনেট করবে। তো তখন শয়তানের ওয়াসওয়াসা গুলা যে তখন ওকে বলতেছে যে এই তুমি তুমি হাত তুলো না, হাত তুলো না, সবাই জেনে ফেলবে, মানে সবাই উম, উম, দেখে ফেলবে যে তুমি এই করতেছো। এরকম নানান ভাবে সে ওয়াসওয়াসা, টেম্পটেশন, সে সেগুলোকে মানে তাকে পাল্টা অ্যান্সার দিয়ে দিয়ে, মানে এরকম গল্পটা এভাবে কনভারসেশনের মতন পাল্টা অ্যান্সার দিয়ে দিয়ে হচ্ছে তাকে অবদমিত রাখতে, মানে সে তাকে করতে পারলো, হারাইতে পারলো।
তো তারপরে সে এরকম প্লেজ করে আসলো। পর আসার সময় সে যখন বাসায় ফিরতেছে তখন সে ভাবলো যে আচ্ছা ওর এক ফ্রেন্ড আছে তার সাথে দেখা হয় না অনেকদিন। আচ্ছা ঠিক আছে দেখা করে আসি। তো তখন সেই ফ্রেন্ডকে ও কথায়, কথায় বলল যে আমি চিন্তা করছি এই ফার্স্ট রমাদানে আমি ১০০ জন মানুষের ইফতারে স্পন্সর করব মসজিদে। তখন সেই ফ্রেন্ড বলতেছে যে এই মসজিদে তুমি স্পন্সর করবা, এই মসজিদে তুমি ডোনেট করবা। রিমেম্বার যে এই মসজিদটা কত ফালতু, এখানে এই সমস্যা হয়েছিল সেই সমস্যা। তো তখন সে মানে সে ২ বার ৩ বার বিভিন্ন কথা বলতেছে, সে প্রত্যেকটার একটা কাউন্টার ক্লেইম দিল। লাস্টে গিয়ে লোকটা বলতেছে তার সেই ফ্রেন্ড বলতেছে যে উম তুমি কি তোমার ওয়াইফের পারমিশন নিছো? তোমার তোমার ছেলে বড় হচ্ছে, ওর জন্য এখন স্টুডেন্ট লোন নিতে হবে। হ্যাঁ, তো ওর পড়াশোনার খরচ বাড়তেছে, তোমার উপরে কার হক বেশি, তোমার ওয়াইফের নাকি তোমার মানে এই মসজিদের নাকি তোমার ছেলে মেয়েদের? আম, কি বলে, ডোনেট করার জন্য অনেক মানুষ আছে, তোমার কেন করতে হবে? এই জায়গায় এসে লোকটা তখন আর কোনো অ্যান্সার দিতে পারলো না এবং সে হচ্ছে এই করলো। হ্যাঁ, মানে সে হচ্ছে হেরে গেল, বা সে তখন চিন্তা করলো যে হ্যাঁ, আসলেই তো এখন আমার ডোনেট করার টাইম না। এখন তো আমার আসলে আম, মানে এখন ডোনেট করলে তো আরো আমি গরিব হয়ে যাব বা একটা কিছু, সে আলটিমেটলি আর এ করলো না। তা আমার কাছে গল্পটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে মানে ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিনিসটা বোঝানোর জন্য। এখন আপনারা একটু আমাকে বলেন তো আপুরা, এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে যে মানুষের মধ্যেও কেউ কেউ আমাদেরকে কিভাবে কখনো খারাপ কাজ করতে উৎসাহিত করে অথবা ভালো কাজে বাধা দেয়? এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? আমরা এই কারণে আপনারা জানেন যে কোরআন হাদিসে অনেক বেশি সৎ সঙ্গের কথা বলা হয়েছে। হ্যাঁ, উম এর কথা বলা হয়েছে যে আপনারা মানে মানে পিপল আর লাইক দেয়ার কম্প্যানিয়ন্স। হ্যাঁ, একটু আমাকে জানাবেন কাইন্ডলি, এতক্ষণ যেটা বলেছি সেটা কি বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা। তো এখন আপনারা যদি চ্যানেলের কমেন্ট গুলো ফলো করেন বা মানুষের ফিডব্যাক গুলো ফলো করেন, তাহলে আপনারা দেখবেন যে আম, বিভিন্ন কোশ্চেন এসেছে। হ্যাঁ, তার মাঝে একটা হচ্ছে যে মানে রুকিয়া করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা বা কিছু। তো আমি এই যে আমার নিজের উদাহরণটাই দিই। ঠিক আছে, আমার নিজের উদাহরণটা দিই যে আমার বোন একটা কথা বলছে। আমার বোন আমাকে আগেই আম, সতর্ক করতেছে যে আহ আমার যখন মানে হবে, মানে এই যে আমি এখন হচ্ছে আমার কিছু পরিচিতদের মাঝে আমি আদম আলাইহিস সালামের উপর একটা কোর্স নিচ্ছি। ঠিক আছে, তো সেটার যখন আমি বানাচ্ছি বা সেখানে তো বারবার শয়তানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনভারসেশন, সেই টপিক গুলো আসছে বারবার, তাই না? আচ্ছা, তারপরে এই যে আমি রুকিয়ার সেশন এখানে চ্যানেলে নেওয়া শুরু করলাম, তো আমার বোন বলছে যে এখন অনেক বেশি বিপদ আপদের জন্য আমার তৈরি থাকতে হবে। এবং মানে এই জিনিসটা কিন্তু সত্যি, এই জিনিসটা সত্যি যে আমাদের এবং আমার এবং আমার জাস্ট ২ দিন আগে আমার ল্যাপটপটা সাডেনলি ইট ইট বিকেম ডেড। ঠিক আছে, তো মানে অফকোর্স এগুলো মনে হবে যে সুপার স্টেশনের মতন, কিন্তু মানে ইটস নট সুপার স্টেশন। আমরা যদি এই গায়েবের এই আম, জিনিসটার মেকানিজম, অফকোর্স আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, তো আমরা যদি গায়েবের মেকানিজম গুলা বুঝি তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হবে। আচ্ছা, এখন এটা হলো, এই বিপদটা আমার উপরে হলো গতকালকে থেকে। সো এখন আমি আসলে কি করছি? হ্যাঁ, আমি কি শুধু রুকিয়া ওয়াটার খাচ্ছি এখন, অথবা আমি কি রুকিয়া ওয়াটার খেয়ে আমি কি রুকিয়া ওয়াটার আম, খেয়ে আমি হচ্ছে মানে আমি শুয়ে আছি শুধু? না, আমি তো আমার ডাক্তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আমি তো গরম পানি সেক দিচ্ছি, আমি করতেছি। ঠিক আছে, আমি হচ্ছে ওষুধ খাচ্ছি, পেন কিলার খাচ্ছি। ঠিক আছে, তো মানে সবই করার চেষ্টা করছি ইনশাল্লাহ, কিন্তু সেটার একটা পার্ট হচ্ছে রুকিয়া অলসো, রুকিয়া ওয়াটারও খাচ্ছি এবং করছি। হ্যাঁ, দিস ইজ দিস ইজ ওয়ান পার্ট।
এই জিনিসটা আমাদের অনেক সময় মিসিং থাকে, যে বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন হচ্ছে শিফা। সো কোরআনের আয়াতের মাধ্যমে যে শিফা চাওয়া, সেটা দেখা যায় যে আমাদের ইতে থাকে না। আমাদের চিন্তা ভাবনা, আমাদের যেই চারপাশের যে থট প্রসেস, সেখানে সাধারণত থাকে না। এখন আমি ওই যে স্পেসিফিক যেটা জাদুটোনা ওগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আজকে আমি এই অপরচুনিটিটা একটু নেই, যেটা আসলে আমি 3 নাম্বার সেশনে কভার করতে চেয়েছিলাম, সেটা এখন একটু বলি যে রুকিয়াটা কিভাবে কার্যকর হবে, এটার কার্যকারিতাটা আমি কিভাবে বাড়াতে পারি। তো আমি আপনাদেরকে এর আগের সেশনে একটা উদাহরণ দিয়েছিলাম। আমি জানি না যে আপনাদের উদাহরণটা ব্রেনে গেঁথেছে কিনা। যে ধরেন একজন মানুষের চারদিক থেকে হচ্ছে মানে কেউ তীর ছুঁড়ে মারছে, অথবা চারদিক থেকে নেকড়ে বা কুকুর এগুলো হচ্ছে তাকে ঘিরে ধরেছে। ঠিক আছে, আপনি নানান ভাবে বের করার চেষ্টা করছেন যে কিভাবে আপনি ওদের হাত থেকে বাঁচবেন। এই দিকে একটু যাব, ওই দিকে একটু যাব, এভাবে একটু যাব, ওভাবে একটু যাব, তখন কুকুরগুলো দেখা যাচ্ছে আবার ওইদিকে আপনাকে ঘিরে ধরছে। ঠিক আছে, সো তখন আমি বলেছিলাম যে সবচেয়ে পাওয়ারফুল উপায় হচ্ছে আল্লাহ, এই কুকুরগুলোর যে মালিক, তাকে হচ্ছে মানে তার কাছে হচ্ছে চাওয়া। হুম, তার কাছে চাওয়া, তাকে বলা সে যেন এই 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 জিনিসটা আমার কাছ থেকে সরিয়ে নেয়। এখন আপনারা বেসিক রুকিয়া বলেন, অ্যাডভান্স রুকিয়া বলেন, এই সবকিছুই হচ্ছে এই সবকিছুই হচ্ছে একই কথা। দ্য কনসেপ্ট হচ্ছে যে এই সমস্ত সৃষ্টির যে মালিক, সেই মালিকের উম সেই মালিককে বলা, কারণ সেই মালিকের তো সবার উপরেই কন্ট্রোল আছে। আচ্ছা, এটা একটা উপমা দিয়েছিলাম। আজকে আমি আরেকটা উপমা দিতে চাই। এটা ওই একই বই থেকে এগুলো পড়া, বহু বছর আগে, দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস। সো এখন এখানে দেখেন, আরেকটা উপমা যদি দিই, যে মনে করেন যে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। হুম, আম হোয়াট এভার, হ্যাঁ, হোয়াট এভার শত্রু। সো প্রথম হচ্ছে যে আপনার কাছে অস্ত্র আছে, সেটা ধরেন একটা তলোয়ার, ঠিক আছে, খুবই শার্পি তলোয়ার। আপনি এটা দিয়ে যদি আঘাত করতে পারেন, তাহলে কনফার্ম আপনি শত্রুকে আপনি হারাতে পারবেন। আপনার এনিমিকে আপনি হারাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কখন এটা সবচেয়ে এফেক্টিভ হবে। একটু চিন্তা করি। প্রথম হচ্ছে যে মনে করেন যে আপনার কাছে ইটা আছে, তলোয়ারটা আছে। আপনার কিন্তু সেই তলোয়ারটা তুলতে পারতে হবে এবং সেটা চালাতে পারতে হবে, রাইট? মানে ফার্স্ট হচ্ছে আপনার কাছে তলোয়ার থাকতে হবে, অস্ত্র থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার সেই অস্ত্র চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে শত্রুটা কোথায় আছে এটা আপনার জানতে হবে। আপনি আপনার কাছে তলোয়ার আছে, খুবই শার্পি তলোয়ার, আপনি সেই তলোয়ার তুলতেও পারেন, কিন্তু এনিমি কোথায় আছে আপনি জানেন না। তখন আপনি কি র্যান্ডমলি র্যান্ডমলি ঠাস ঠাস করে তলোয়ার ইচ্ছা মতন দিকে আপনি ঘুরালে হবে? হবে না। সো আমি অলওয়েজ মাইন্ড ম্যাপিংটাকে খুব এনকারেজ করি, যে এইভাবে কল্পনা করলে আমরা তো জিনিসটা বুঝতে পারছি, রাইট? সো এখন রুকিয়ার কনটেক্সটে এটা কি? রুকিয়ার কনটেক্সটে হচ্ছে আমাদের অস্ত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। সেকেন্ড হচ্ছে উম সেকেন্ড হচ্ছে আপনার সেটা তুলতে পারার দক্ষতা, তাই না? অস্ত্র চালাতে পারার দক্ষতা। এইটা হচ্ছে আমাদের ঈমান, আমাদের নিয়ত, আমাদের কোরআনের সাথে সম্পর্ক, এবং আমার অন্যান্য ইবাদতের অবস্থা ওভারঅল, ঠিক আছে? এবং আমাদেরকে অবশ্যই ওই আয়াতগুলোর অর্থ জানা বা বোঝা। হুম, 3 নাম্বার হচ্ছে যে শত্রুটা কোথায়, মানে তারা কি কি করে, সেটার সিমটম গুলো আমাদের জানা। ঠিক আছে,
জানা বা তারা কি শত্রুটাকে চেনা। হ্যাঁ, এখন এইটুকু কি বোঝা গেছে আপুরা এই প্যারাবলটা? আমি আবার জিনিসগুলো এক্সপ্লেন করব এখনই ইনশাল্লাহ। এটুকু কি বোঝা গেছে? এই প্যারাবলটা কি বোঝা গেছে? আচ্ছা, সো এখন এখন তাহলে এই 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 ব্যাপারটা নিয়ে একটু কথা বলি যে রুকিয়া পড়া, রুকিয়ার আয়াত করা, ঠিক আছে? আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আপনি যদি একটা প্রেসক্রিপশন আপনি যদি মানে ওই অনুযায়ী আপনি যদি এটা জাকির নায়েকের উপমাটা দিতেন, যে আপনি যদি প্রেসক্রিপশন ধুয়ে পানি খান তাহলে তো হবে না। আপনাকে প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা আছে সেই ওষুধ অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? সো রোকেয়ার ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে স্পেসিফিক প্রবলেমের জন্য, মানে পুরো কোরআনটাই হচ্ছে শিফা। সো আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখা যায় যে রুকিয়ার আয়াত দেখি, যে অমুক জিনিসটা রুকিয়ার আয়াত, তমুক জিনিসটা রুকিয়ার আয়াত, ঠিক আছে? তো এখন এই আয়াত গুলো কি আসলে, মানে আমরা কিভাবে জানি যে এগুলো রুকিয়ার আয়াত? ঘটনা হচ্ছে যে কিছু সুনির্দিষ্ট ভার্স যেগুলো আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়ার জন্য ব্যবহার করেছেন, এবং আমরা সাহাবীদের মধ্যে প্রেসিডেন্স দেখি, এরকম উদাহরণ দেখি। এরকম কিন্তু খুব অল্প কিছু, যেমন সূরা ফাতিহা, আমরা এটা জানি যে এটা নিয়ে হাদিস আছে, আয়াতুল কুরসি, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ, মানে ৩ কুল, ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি এগুলোর কথাই সুনির্দিষ্টভাবে জানি। কিন্তু দ্য লিস্ট নেভার এন্ডস হেয়ার। এখন যেটা হয়েছে যে আমাদের, এজন্য আমি বারবার বলতেছি আপুরা, আসেন আমরা মেকানিজমটা বুঝি। মেকানিজমটা হচ্ছে যে, যেটা আমি বললাম, যে আল্লাহর কালামকে ওরা ভয় পায়, ওরা আল্লাহর কালামকে ভয় পায়। ফার্স্ট সেশনে কিন্তু মেকানিজমটা বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহর কালাম একটা হচ্ছে, যে ওরা হচ্ছে শয়তান জিন যারা আছে, শয়তানের আর্মি, তারা আল্লাহর কালামকে ভয় পায়। সো তখন তারা হয়ে যায়, মানে তখন তারা চলে যায় বা পালিয়ে চলে যায়। আরেকটা মেকানিজম বলেছে যে আমাদের রুহের, আমাদের নাফসের যে ভালো পার্ট আছে তাকে পুষ্টি দেয়া, তাকে খাবার দেয়া। এইখানে যদি দেখি যে এইখানে মেকানিজমটা কি, যে আমাদেরকে মানে যখন ওরা পালিয়ে যাচ্ছে, শয়তান জিন যারা, তারা কেন পালিয়ে যাচ্ছে? কারণ হচ্ছে যে আল্লাহর কালাম ওরা খুব ভয় পায়, ওরা কিন্তু আসলে খুব দুর্বল। মানে ওদের গায়ে আগুন লেগে যাওয়ার মতন হয়, যে তখন মানে ওদের ওদের মানে গা জ্বলতে থাকে, অথবা তাদের মানে ফিজিক্যাল সেন্স, মানে ধরেন একটা জায়গা যদি খুবই আনকমফোর্টেবল হয়ে যায়, তখন কিন্তু আপনি ওই জায়গাটা ছেড়ে চলে যেতে চাবেন। তো এখানেও ব্যাপারটা সেটা, বেসিক রুকিয়ার মাধ্যমে আমাদের বাসা থেকে ওরা চলে যেতে চাবে। ঠিক আছে, আমাদের বাসাটা ওদের জন্য আনকমফোর্টেবল হয়ে যাবে। আর আমাদের বাসাটা যদি সারাক্ষণ নাটক, সিনেমা, জাহিলি জিনিসপত্র, বাসায় কুকুর, ছবি, এগুলো যদি থাকে, তারপরে বাসাটা যদি নোংরা থাকে, দুর্গন্ধ থাকে অনেক, হ্যাঁ, সবসময় ফাহাসা, এই মানে আপনার মানে কাজকর্ম, হ্যাঁ, আল্লাহকে অসন্তুষ্ট করার কাজকর্ম চলতে থাকে, তখন তো সেখানে ফেরেশতারা আসতে চাবে না। আহ আহ কারা আসতে চাবে? খারাপ জিনদের জন্য আমরা যদি বিসমিল্লাহ বলে না খাই, বিসমিল্লাহ দোয়া পড়ে না ঢুকি, তখন দেখা যাবে যে মানে ওটা মানে খারাপ জিনদের জন্য বা শয়তানদের জন্য ওটা হচ্ছে স্বর্গ হয়ে যাবে। মানে দে আর ভেরি কমফোর্টেবল লিভিং ইন দ্য হাউস, হ্যাঁ, বা লিভিং ইন দ্যাট বডি। হুম। কিন্তু আপনার এই ক্ষেত্রে তো তাহলে মানে তাহলে আমরা আসলে ওদেরকে আল্লাহর কালাম তো আমরা বলছি, তাই না? বললে তখন ওদের জন্য জায়গাটা আনকমফোর্টেবল হয়ে যাবে। আমাকে জানতে হবে যে আমি কি বলছি। এই জায়গাটা আমরা অফেন মিস করি, যে রাকিরা, মানে বাকি যে কোরআনের আয়াতগুলো রুকিয়ার হিসেবে আসছে, বা হাদিসের বা অন্য দোয়া যেগুলো আসছে, তারা হচ্ছে তাদের অভিজ্ঞতা থেকে দেখছে,
যে আচ্ছা ঠিক আছে এই আয়াতটা, এবং আপনারা যদি কখনো রাকির রুকিয়া সেশন দেখে থাকেন, যারা অথেন্টিক রাকি হয়, যদি রুকিয়া সেশন দেখে থাকেন, তাহলে তারা দেখবেন যে তারা অনেক সময় একই আয়াত বারবার পড়তে থাকে, একই আয়াত বারবার পড়তে থাকে। তারা আজান দেয়, আজান দেওয়াটা কিন্তু ফর্মাল রুকিয়ার একটা পার্ট, বিকজ আজানের কথা বলা হয়েছে যে তখন সে শয়তান ওখানে থাকতে পারে না। তো আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কি পড়ছেন, এবং এটা নিয়ে আমার একটা লেখা আছে, রুকিয়ার আয়াতগুলো আত্মস্থ করা, আমার একটা সিরিজ আছে, আমি আপনাদেরকে কি করবো। সো আমাদেরকে আমরা যদি নর্মালি একটু চিন্তা করি, তাহলে দেখেন যে ধরেন কখন আমি আপনাকে দুর্বল করে ফেলতে পারবো। হুম, ধরেন মনে করেন আপনার সামনে আপনার একটা ফ্রেন্ড আছে, এখন আপনি আপনার ফ্রেন্ডকে দুর্বল করতে যাচ্ছেন, তখন মানে আপনার ফ্রেন্ড না, ধরেন আপনার এনিমি কেউ আছে, ঠিক আছে, আপনি তাকে দুর্বল করতে চাচ্ছেন যেন সে আপনার সামনে থেকে চলে যায়। কি কথা বললে সে খুবই আনকমফোর্টেবল ফিল করা শুরু করবে এবং শুরু করে সে চলে যাবে? একটা হচ্ছে যে দেখেন, আমি যদি বলতে থাকি যে আমার সাথে কত শক্তিশালী কেউ আছে, আমার পাওয়ার কত বেশি, এটা যদি আমি তাকে বলতে থাকি, তখন সে ভয়ে চলে যাবে, রাইট? অথবা সে আনকমফোর্টেবল ফিল করা শুরু করবে যে একে তো আসলে মানে মানে ক্ষতি করার চেষ্টা করে লাভ নাই। এটা একটা। আরেকটা হচ্ছে আমি যদি তার দুর্বল পয়েন্ট গুলো বলতে থাকি, তার দুর্বল পয়েন্ট গুলো বলতে থাকি, হ্যাঁ তোমার জারি জুড়ি আমি সব জানি, তুমি যে পিস্তলটা নিয়ে আসছো ওইটা তো আসলে খেলনা পিস্তল, আমি তো জানি যে ওটা আসলে খেলনা পিস্তল, ঠিক আছে, তারপরে তুমি বলতেছো কিন্তু তোমার আসলে এই নাই সেই নাই, মানে আমি মানে তার সমস্ত দুর্বলতা গুলা, তখনও সে কিন্তু আনকমফোর্টেবল হয়ে চলে যাবে। এই জায়গাটা আমি জানি না রুকিয়ার যত কোর্স নেওয়া হয় অথবা বাইরে, এই জায়গাটা কেউ আমাদেরকে শিখায় কিনা যে আমরা আমাদেরকে অর্থটা জানতে হবে। এবং সে তাহলে কোনগুলা রুকিয়ার আয়াত, আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে রাহে বেলায়েত বইটা আছে, সেখানে ঝাড়ফুঁক একটা অধ্যায় আছে, এটা সম্ভবত চ্যাপ্টার 6, সেখানে আপনারা একটা লিস্ট পাবেন। আবার আমি আরেকটা বই একবার অনেক আগে পড়েছিলাম এই সিরিজটা লেখার সময়, তখন সেই বইয়ে একটা ডিফারেন্ট লিস্ট ছিল, কিন্তু লিস্ট গুলোর অনেক অংশই ওভারল্যাপিং ছিল, আবার অনেক অংশে নতুন নতুন ছিল। সো আমার তখন মনে হয়েছে যে আমাদের আসলে বোঝা উচিত যে হোয়াট আর দ্য থিমস অফ রুকিয়া ভার্সেস, দ্য থিম অফ রুকিয়া ভার্সেস হচ্ছে ইদার, সেখানে আমি আল্লাহর তাওহীদের কথা বলতেছি, আল্লাহর পরিচয় বলতেছি, আল্লাহর কোনো গুণাবলী, আল্লাহর শক্তির কথা বলতেছি। সো তখন সে ভয় পেয়ে যাবে যে আমার সাথে তো আল্লাহ আছে, আমি, তখন সে তার কাছে মনে হবে যে না, আল্লাহ ইজ গোয়িং টু প্রোটেক্ট হার। তখন এটা তেমন কোনো, মানে তখন ওর কাছে মনে হবে যে নো, দিস পারসন ইজ নট মাই কাপ অফ টি। মাঝখান থেকে আমার লাইফটা হেল হয়ে যাবে আমি যদি একে ঝামেলা করার চেষ্টা করি। দিস ইজ ওয়ান ওয়ে অফ, ওয়ান ওয়ে অফ তাকে দূর করার। আরেকটা হচ্ছে যে তার দুর্বলতা গুলা বলা, তার দুর্বলতা গুলা বলা। সেই জন্য আপনারা যদি দেখেন যে আপনারা যদি দেখেন যে রুকিয়ার আয়াত কোনগুলা, তখন আপনারা দেখবেন যে যেমন মুসা আলাইসাল্লামের সাথে জাদুকরদের যে প্রতিযোগিতা হয়েছিল, সেখানে মুসা আলাইসাল্লাম জাদুকরদেরকে যা যা বলতেছিলেন, সেগুলো এটা হচ্ছে মানে মানে তোমাদের চক্রান্ত দুর্বল, তোমরা ওই সংক্রান্ত আয়াতগুলো আপনারা দেখবেন যে ই রুকিয়ার আয়াত। তাহলে কি তাদের ফেইলিওরের কথা বলা হচ্ছে, আমার সাথে আল্লাহ আছে তো, ওইটা একটা কমন রুকিয়ার আয়াত। সূরা বাকারার 102 নাম্বার আয়াত, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, বরং ওই আয়াতটার আপনি যদি তাফসীর পড়েন, তাহলে আপনি দেখবেন ওই আয়াতে 5 বার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলা হয়েছে জাদুটোনা হচ্ছে কুফরি, এবং যারা করবে তারা জাহান্নামে যাবে। সো আপনারা তখন দেখবেন যে আপনি যদি সূরা বাকারার 102 নাম্বার, তখন আপনি দেখবেন যে এটা এটা সূরা বাকারার 102 নাম্বার আয়াত ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট
স্ট্রংগেস্ট রুকিয়া ভার্সেস, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন আপনি দেখবেন যে সূরা জিনের শুরুর দিকের আপনি যদি অর্থগুলা পড়েন তাহলে আপনি দেখবেন যে ওখানে কি বলা হচ্ছে? ওখানে বলা হচ্ছে যে আমরা আগে আ উম লোয়ার হেভেনস আমরা ক্রস করতে পারতাম। এখন আর আমরা ক্রস করতে পারি না। তখন আমরা বুঝলাম যে সামথিং হ্যাজ হ্যাপেন্ড। সো তখন আমরা উই আজ কোরআনান আজাবা, আমরা একটা অ্যামেজিং রিসাইটেশন শুনলাম। ঠিক আছে? সো এখন আমরা আর লোয়ার হেভেনস ক্রস করতে পারি না। এই কথাগুলো এ তারপরে হচ্ছে আবার সূরা সাফফাত ৩৭ নাম্বার 37 নাম্বার সূরা। সূরা সাফফাতের ১ম ১০ আয়াত আপনি দেখবেন যে রুকিয়ার ভার্সেস। সো কেন? ফার্স্ট 10 কারণ ওখানেও ওই একই কথা বলা হচ্ছে যে আ জিনরা এখন আসলে তেমন কিছুই জানে না। ঠিক আছে? ওরা যখন লুকায় ইনফরমেশন শুনতে চায় তখন ওদেরকে উম আ গার্ড ফেরেশতারা শুটিং স্টার দিয়ে অ্যাটাক করে। সো ডু ইউ সি মাই পয়েন্ট আপুরা? যে what are usually the verses of the রুকিয়া? এইটুকু আমাদেরকে একটু জানাবেন কাইন্ডলি। এখন পর্যন্ত এই আলোচনাটা কি উপকৃত হচ্ছে? আপনারা কি? আমার কাছে এই জিনিসটা একটা মাইন্ড ব্লোয়িং রিয়েলাইজেশন মনে হয় যে রুকিয়ার আয়াতগুলো আসলে কি, সেখানে আসলে আমরা কি বলছি, হ্যাঁ? সেখানে আসলে আমরা কি বলছি এবং how it how it helps us to fulfill the helps us to fulfill the uh, objective or আমাদের টার্গেট। একটু আপনাদের রেসপন্স আশা করছি আপুরা। আচ্ছা, আমি একটু অপেক্ষা করছি আপনাদের রেসপন্সের জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জাজাকাল্লাহ খায়ের। এখন আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমি বললাম, জাযাকুমুল্লাহ খায়রান যারা রেসপন্স করছেন। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে করা। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, মারিয়াম খাতুন, জাযাকিল্লাহ খায়রান, জি। অথবা আল্লাহর এইগুলো, আল্লাহর কালামের যেখানে আমরা আল্লাহর ব্যাপারে আ আল্লাহর এইগুলো বলছি। আম আল্লাহর নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস আছে বা আল্লাহর ক্ষমতার কথা বলছি। আচ্ছা। সো তাহলে রুকিয়ার নেক্সট স্টেপ কি? তাহলে এক আপু বলেছেন যে মানে তাহলে আমরা যদি বাবা, বাবা করে শুধু যদি তেলাওয়াত করি তাহলে আ আ তাহলে সেটার যে ইমপ্যাক্ট আর আমি যদি অর্থটা বুঝে সে অনুযায়ী চিন্তা করে পড়ি, তাহলে সেটার ইমপ্যাক্ট কি সেইম হবে আপুরা? আপনাদের কাছে কি মনে হয়? ডেফিনিটলি দ্য ইমপ্যাক্ট ইজ গোইং টু বি ডিফারেন্ট। তাই না? আচ্ছা। এখন আমি একটু আপনাদের সাথে স্পেসিফিক রুকিয়ার ব্যাপারটা একটু শেয়ার করতে চাই যে তাহলে মানে আমরা যখন এই লেভেলে এই জিনিসটা আমরা বুঝবো, আমরা যখন এই জিনিসটা বুঝবো তখন আমাদের আম এই জিনিসটা আমরা বুঝবো তখন আমাদের আমরা নিজেরাই আমাদের নিজেদের সমস্যার জন্য আ আ রুকিয়ার ভার্স সিলেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ? যেমন আপনারা হয়তোবা জানেন রুকিয়া সাপোর্ট বিডি একটা গ্রুপ আছে। ঠিক আছে? ফেসবুকে আছে। সো ওরা দেখবেন যে অনেক কিছুর করে। আ আ অনেক কিছুর তারা রুকিয়ার দেয়। তারা রুকিয়ার কি বলে? মানে তারা রুকিয়ার আয়াত বলে দেয়। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই যে আপনারা ব্যাক পেইন এর জন্য রুকিয়া পাবেন। ঠিক আছে? ব্যাক পেইন এর জন্য রুকিয়া। আমি সেই লিস্টটা আমার কাছে সেই লিস্টটা আছে।
সো আমি সেই লিস্টটা দেখেছি। আমি সেই লিস্টটা নিয়ে ভালো মতন গবেষণা করেছি। সো আমি যখন সেই লিস্টটাতে দেখলাম যে কোনগুলাকে তারা আসলে ব্যাক পেইন এর রুকিয়া বলছে। সো ব্যাক পেইন এর রুকিয়া হচ্ছে যেই কোরআনের সেই আয়াতগুলো যেখানে আ আ আযম মানে হাড়, হাড্ডি এই শব্দটা আছে। শুধু কোরআনের সেই আয়াতগুলো। এখন আমরা যদি সেই আয়াতগুলো সব একসাথে করি, তাহলে একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে ইদার আ ওখানে বলা হচ্ছে যে অবিশ্বাসীরা বলে যে আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করা হবে। আমরা মা আমরা হাড্ডি হয়ে যাওয়ার পরও, ঠিক আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। সো এইটা হচ্ছে একটা। আরেকটা সেট অফ ভার্সেস কি? আরেকটা সেট অফ ভার্সেস হচ্ছে মানুষের যেই জন্মের স্টেজ গুলো আছে। মানুষের জন্মের যে স্টেজ গুলো আছে আ যে মায়ের গর্ভে, হুম? যে নোতফা থেকে আলাক, আলাক থেকে মুদগা, ঠিক আছে? মাংসপিণ্ড দেয়া হলো সরি তারপরে হাড্ডি, তারপরে সেই হাড্ডিটাকে মাংসপিণ্ড দেয়া হলো। এই যে স্টেপস গুলা, সেই স্টেপস গুলা হচ্ছে যেখানে হাড় বা হাড্ডি এই শব্দটা আছে। সো তাহলে আপনারা চিন্তা করেন যে আমি যদি আমার এখন যে সমস্যা, আমি একদম মুভ করতে পারতেছি না বা একটা কিছু, আমি সাইড ফিরতে পারতেছি না, আমি কিছুই করতে পারতেছি না, আমি শুয়ে আছি সারাদিন। আর এই সমস্যাটায় আমি যদি এই হাড়ের রুকিয়া আ গোটা পড়ি, আ রুকিয়া ওয়াটার দিয়ে এটা খাই বা এটা বারবার তিলাওয়াত করতে থাকি না বুঝে, তাহলে মানে এটা আসলে কতটুকু কার্যকরী হবে? সো যেটা করতে আমাদেরকে মিনিংটা বুঝতে হবে। সো আমাদেরকে ওই অনুযায়ী দোয়া করতে হবে। সো আমি এখন রুকু করতে পারতেছি না। আমার মানে সেজদা করতে পারতেছি কিন্তু আমার ভয়ংকর কষ্ট হচ্ছে। সো আমি যখন গতকালকে ঘটনার পরে ১ম আমি যখন আ জোহরের নামাজ পড়তে ধরলাম, তো তখন আপনারা হয়তোবা জানেন যে এক্ষেত্রে প্রিন্সিপালটা হচ্ছে ফেয়ার আল্লাহ as much as possible. সো আমি আ দাঁড়িয়ে আছি, আমি দাঁড়াতে পারতেছি। আমি আস্তে, আস্তে আমি হাঁটতেও পারতেছি। কিন্তু আমি মানে বসতে বা মানে কোনো আ উ উ উ উবু হওয়া যেটা মানে কোনো ভাঁজ করতে পারতেছি না ওই জায়গাটায়। সো তখন আমি যখন রুকু করতে পারতেছি না, আমি যতটুকু জাস্ট যতটুকু বেন্ড হওয়া সম্ভব আমি জাস্ট ততটুকু হচ্ছি। তারপরে আমি যখন সিজদায় গেলাম তখন আমার অটোমেটিক্যালি আমার মাথায় সূরা কালামের একটা আয়াত আসলো। ঠিক আছে? সূরা কালামের একদম লাস্টের দিকে সূরা কালাম হচ্ছে 68 নাম্বার সূরা। আপনারা যদি সেটা দেখেন যে সেখানে বলা হচ্ছে যে মানে আ পরকালের দিনে মানে তাদেরকে সুজুদ করতে বলা হবে কিন্তু তারা করতে পারবে না। মানে they will not be able even to bend themselves. রুকু করা তো দূরের কথা। তারা মানে নিচুও হতে পারবে না, বেন্ডও হতে পারবে না একটুখানি। সো এটা কে কতটুকু বেন্ড হতে পারবে, it depends on it depends on হচ্ছে কে দুনিয়াতে কতটুকু নামাজ পড়তো। যে রেগুলার নামাজ পড়তো, যে নামাজ মিস দেয় না, আপনারা জানেন যে নামাজের হিসাব হবে কিয়ামতের দিন সবার ১ম এ। সো তখন কিন্তু সে অটোমেটিক্যালি সুন্দর মতন সুজুদ দিতে পারবে। ঠিক আছে? তো আমার তখন মনে হলো যে মানে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন আসলে বুঝতে পারি যে আ মানে আ মানে আমরা আসলে মানে মানে যা কিছু গুড ডিডস আমরা করি বা এটা পুরাটা যে আল্লাহর তৌফিক, ঠিক আছে? এই যে আমি রুকু করতে পারতেছি না। সেজদা থেকে আবার উঠতে আমার প্রচন্ড প্রবলেম হচ্ছে। মানে আমার কাছে এটাই মনে হলো যে আমি তখন সিজদায় গিয়ে আমার তখন ওই আয়াতটার কথা মনে আসছে এবং আমার তখন মনে হচ্ছে যে, "আল্লাহ তুমি আমাকে পরকালে তোমাকে সিজদা করার তৌফিক দিও।" ঠিক আছে? আ মানে মানে এই যে নামাজের ব্যাপারে আমরা অনেক সময় অমুক নামাজ পড়ে না। আমরা আমাদের নামাজ পড়ার সালাত আদায় করার ব্যাপারটাকে আমরা নিজেদেরকে অনেক প্র্যাকটিসিং ভাবা শুরু করি। বা হয়তোবা নিজের অজান্তে অহংকার চলে আসে। সো আমার তখন মনে হইছে যে এটা তো মানে পুরোপুরি আল্লাহর তৌফিক। তো এই যে তখন আমার কোরআনের একটা আয়াত মনে হইছে এবং সেই আয়াতের রেফারেন্স টেনে আমি দোয়া করছি।
হ্যাঁ, এই জিনি এই জিনিসটা আমার থাকতে হবে। সো আমি রুকিয়ার আয়াত পড়তেছি, সূরা নাজিয়াতে আছে একটা, তারপরে অন্যগুলো আমি পড়তেছি, আমি সূরা বাকারাও তো রিসাইট করতেছি। কিন্তু আমি তারপরে মানে আমার বেশ কিছুটা তারপরে মানে তারপর আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এখন আমি সূরা বাকারা একবার শেষ হওয়ার পরে তেলাওয়াত আমি চিন্তা করলাম যে মানে এই তেলাওয়াতটা আমি আগে থেকেই করতেছিলাম। ৩-৪ দিন ধরে ৩-৪ দিন লাগায় আমার সূরা বাকারা তেলাওয়াতটা শেষ হইছে। কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমি আম আবার তেলাওয়াত শুরু করব। আ কিন্তু তার আগে আমি আম আবার কিছুক্ষণ একটু অর্থ পড়ি। হ্যাঁ? মানে আমি তখন প্রায় ১৫-২০ মিনিটের মতন আমি ব্যয় করলাম হচ্ছে আবার অর্থ পড়ার জন্য। যেটাতে আমার হয়তোবা ৬০-৭০ আয়াত তেলাওয়াত হয়ে যেত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যখন আমি অর্থটা জানবো, তখন আমার রুকিয়াটা আরো বেশি কার্যকরী হবে ইনশাআল্লাহ। সো স্পেসিফিক আয়াত ব্যবহার করা এবং রুকিয়াকে এভাবে কার্যকরী করা যায়, এটা কি আপনাদের ক্লিয়ার হইছে আপুরা? আমার দেখতে হবে আপুরা সূরা কালামের 41 আয়াত কিনা, বাট যেখানে গোছা খোলা দিনের কথা বলা হয়েছে। সো আপনারা একটু নিজেরা জাস্ট একটু দেখে নেবেন। হ্যাঁ, আর বাকি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আচ্ছা। সো আসলে আজকে আপুরা আমি বলেছি যে আমি কিছু সময় একটু আপনাদের সাথে কথা বলতে চাই। কিন্তু আচ্ছা, তারপর আরেকটা আমি বলি যে আরেকটা উদাহরণ কি, যেমন ধরেন কারো বাচ্চার যদি স্পিচ ডিলে থাকে অথবা অটিজমের প্রবলেম থাকে, হ্যাঁ, তখন মানে তার প্রবলেমটা কি সেই অনুযায়ী স্পেসিফিক রুকিয়া করা। যেমন স্পিচ ডিলে যদি থাকে তাহলে আপনার সূরা আর রহমানে আছে, আপনারা জানেন যে আল্লামাহুল বায়ান। হ্যাঁ, বায়ান হচ্ছে দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট। এক কথায় আমরা যদি বায়ানের ট্রান্সলেশন করি, এটা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট। সো আল্লাহ আল্লাহ তাহলে তাহলে আমরা আমাদেরকে কি করতে হবে? আম তাহলে আমাদেরকে কি করতে হবে যে আপনার আম ওই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার সন্তানকে বায়ান দাও, অ্যাজ আ হিবা, অ্যাজ আ গিফট। হ্যাঁ, সো তাহলে আমরা আল্লাহ মাহুল বায়ান বারবার আমরা বললাম, ধরেন বলে আমি করলাম। তারপরে আহ, আহ, আবার কোরআন আবার এই ব্যাক পেইনের জন্য তো বললামই, সেই লিস্ট গুলো একসাথে করা আছে। সো তাহলে আমি তখন কিভাবে দোয়া করতেছি যে আল্লাহ এই হাড় হাড্ডি, এই প্রত্যেকটা জিনিস তোমার বান্দা, ঠিক আছে, এই হাড্ডি থেকেই তুমি আবার আমাদেরকে এটা হাড্ডি মাংস পচে গলে আমরা মাটির সাথে মিশে যাওয়ার পর যখন শুধু হাড্ডি হয়ে থাকবো, তখন তুমি আমাদেরকে আবার রিক্রিয়েট করার, রিজারেক্ট করার তোমরা ক্যাপাসিটি, তুমি তুমি সেটা করতে সক্ষম, এটা তোমার জন্য সহজ। এবং আমরা যখন কিছুই ছিলাম না তখন তুমি হচ্ছে আমাদেরকে করেছো। তখন তুমি হচ্ছে আমাদেরকে আহ আহ, এইভাবে স্টেপ বাই স্টেপ হাড্ডি দিয়ে করে মাংস দিয়ে এভাবে তুমি সৃষ্টি করেছো। সো এখন তুমি আমার এই জিনিসটা মানে দ্রুততম ভাবে এটা তুমি আমাকে শিফা দান করো, ঠিক আছে? এবং আমি যদি আবার আরেকটা উদাহরণ দিই যে কিছুদিন আগে আমার মেয়ের কলার বোন ভেঙে গিয়েছিল, ঠিক আছে? তো তখন আমি কিন্তু রুকিয়া এই 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 আয়াতগুলো করে ওকে খাইয়েছি। ওকে মানে এই আয়াতগুলো ব্যাক পেইনের বা হাড্ডি সংক্রান্ত এই আয়াতগুলো সব করে আমি ওকে খাইয়েছি এবং পড়ে ফু দিয়েছি। তখন আমার দোয়াটা কি ছিল, যে আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছিল ব্যথায়, যে আমার তখন দোয়াটা যেটা ছিল, এবং তখন আমি আরো অনেক কিছু করার চেষ্টা করেছি, যেগুলো আমি যেহেতু দোয়া নিয়ে কোর্স নেই, দোয়ার কথা বলি সবাইকে, দোয়া কবুলের ব্যাপার গুলো নিয়ে অনেক কথা বলি। সো আমি তখন চেষ্টা করেছি যে দোয়া কবুলের যত যত আছে সেটা তো, তখন আমার যে ফ্রেন্ডের কথা বললাম যে ডাক্তার, আমার মেয়ে তো ব্যথায় চিৎকার করতেছে। তা আমার জন্য মানে এটা আমার জন্য একটা মানে একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি আমার মানে এইভাবে আমি মানে অশেষ রহমত যে আমি এত বছরে কখনো এটা ফিল করি না যে আমার মেয়ে ব্যথায় কাঁদতেছে, এটা আমার সাথে কখনো হয় নাই।
সো তখন আমি আমার যে ডাক্তার ফ্রেন্ডের সাথে কথা বললাম, তখন ও বলতেছে যে সানিয়া দেখো, এটা মানে 6 to 8 days হচ্ছে মিনিমাম এই ব্যথাটা মানে থাকবে। হ্যাঁ, মানে প্রসেসটাই এরকম। সো তখন আমার দোয়াটা কি ছিল, তখন আমার দোয়াটা ছিল যে আল্লাহ মিনিমাম টাইমটুকু যেন লাগে, যে এখন আমার যে এটা হয়েছে, আমি আমার ফ্রেন্ড আমাকে আবার যে ওষুধ দিচ্ছে, তারপরে আরো প্যাচ দেয়া, এগুলা যা যা করছি, তো সকালবেলাও জিজ্ঞেস করতেছে যে কি অবস্থা। আমি বললাম যে মানে কোনো কিছুতে কোনো লাভ হচ্ছে না। তখন ও বলতেছে যে ব্যথাটা তো সানিয়া এটা ম্যাজিক্যালি চলে যাবে না, এটা 24 to 48 আওয়ার্স মিনিমাম লাগবে। তো তখন ও যখন এই কথাটা বললো, তখন আমার ইমিডিয়েটলি মনে হলো যে আল্লাহ মিনিমামটাই যেন লাগে, 24 আওয়ার্স বা তার একটু বেশি টুকু, বেশি বা মানে মিনিমাম টুকুর মধ্যে যেন সুস্থ হয়ে যাবে। বিকজ আমার একটা 10 মাস বয়সী বাচ্চা আছে, রাইট? মানে এবং আমার তো এখানে কোনো সাপোর্ট নাই, হেল্পিং হ্যান্ড নাই। সো আমার হাজবেন্ডের অফিস আছে। সো হাউ লং হাউ লং আমি এভাবে বিছানায় শুয়ে থাকতে পারবো? হ্যাঁ, এটা তো আমার জন্য আসলে কোনোভাবেই ফিজিবল না। তো এই বিগার পিকচারটা আমি জানি না আমি বুঝাইতে পারলাম কিনা। আমার কাছে মনে হলো যে আজকে আমি যেহেতু এই সিচুয়েশনে আছি, সেহেতু এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা বুঝাই, যে স্পেসিফিক রুকিয়ার ব্যাপারটা, যে আমরা নিজেরাই যেন আমাদের যদি কোরআনের ব্যাপারে একটা আইডিয়া থাকে, আমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবো যে কোন ভার্সটা বারবার বারবার করে পড়তে হবে রুকিয়া হিসেবে। আর যদি না পারি তাহলে আমরা সাহায্য নিতে পারি। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে উই আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ দ্য ম্যাটার, উই আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম, হাউ ইট ওয়ার্কস। যেটা আমি ব্যাক পেইনের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম। স্পিচ ডিলে রাব্বি শাহলি সাদরি ওয়াইসিরলি আমরি, ওটাও স্পিচ ডিলের জন্য, ওটাও একটা আয়াত যেটা বারবার পড়া যায়, মুসা আলাইহিস সালাম পড়েছিলেন। সেদিন আমাকে একজন বলতেছে যে তার স্পেশাল চাইল্ড বাচ্চা, সেই বাচ্চার হচ্ছে ঘুষি দেওয়ার প্রবলেম। তো আমি যখন এটা শুনলাম, তখন আমার ফার্স্টেই মনে হলো যে মুসা আলাইহিস সালাম যে ভুল করে ঘুষি দিয়ে একজনকে মেরে ফেলেছিলেন, এরপরে উনি যে আয়াতটা পড়েছিলেন, সো ওই অংশটুকু রিপিটেডলি বারবার 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 পড়ে, সেটা কিন্তু ওই সিচুয়েশনের জন্য একটা স্পেসিফিক রুকিয়া হতে পারে। ঠিক আছে? সো আজকে এতটুকুই আপুরা, আমি যথেষ্ট পরিমাণ কথা বলে ফেলেছি, 45 মিনিটস এর মতন। এখন আমি একটু আপনাদের প্রশ্ন নেব। আমার কথাগুলো কি বোঝা গেছে আপুরা? কাইন্ডলি ব্যাক পেইনের লিস্টটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। সুজুদের ব্যাপারটা কি আর একটু সামারাইজ করা যাবে? যে আহ, দুনিয়াতে যত বেশি নামাজ পড়তো, প্রপারলি নামাজ পড়তো, তার জন্য কিয়ামতের দিন সুজুদ দেওয়া সহজ হবে ইনশাল্লাহ। যারা আম, যে দুনিয়াতে যত কম নামাজ পড়তো, তার বেঞ্চ করতে তত বেশি অসুবিধা হবে। এটাই এটাই বলেছি। তো আমি যখন নিজে সুজুদ একদম ঠিক মতন দিতে পারছি না, রুকু করতে পারছি না, তখন আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, আমি আল্লাহকে বলা যে আল্লাহ আমি যেন পারি, হ্যাঁ, আমি যেন পারি এই করতে, কিয়ামতের দিন তোমাকে সুজুদ করতে পারি, এবং তুমি প্রপারলি আমাকে আবার সুজুদ করার ক্যাপাসিটি ফিরিয়ে দাও ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ কি আপুরা, রুকিয়া ব্যাক পেইনের জন্য রুকিয়া কলে প্রসেসটাকে স্টেপ বাই স্টেপ বলা যাবে আপু? আহ দ্য সেম দ্য সেম প্রসেস। ফার্স্ট আপনি লিস্টটা যখন আমি আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনি প্রত্যেকটা লিস্টে আয়াতগুলোতে যাবেন, গিয়ে আপনি অর্থগুলা দেখবেন। অর্থগুলা দেখে আপনি বুঝবেন যে হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ফর। ঠিক আছে, আপনি আসলে এগুলো কি পড়তেছেন। তারপরে আপনি তারপরে দ্য প্রসেসটা হচ্ছে যে এই হাড্ডিগুলো মানে দ্য থিম হচ্ছে, এই হাড্ডিগুলো হচ্ছে আল্লাহর ক্রিয়েশন। এই হাড্ডিগুলো আল্লাহর ক্রিয়েশন। আল্লাহ এই হাড্ডি থেকে আমাদের, আমরা যখন মারা যাওয়ার পরে হাড্ডি হয়ে যাব, শরীর মাটি পচে গলে মিশে যাবে মাটির সাথে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিক্রিয়েট করতে সক্ষম।
এবং আমাদের জন্মের সময় যে স্টেপস গুলা, মাতৃগর্ভে কিভাবে আহ, আমরা একটা পূর্ণ মানব শিশুতে পরিণত হয়েছে, সেগুলো বলে, আল্লাহকে বলে, আল্লাহর ক্ষমতার কথা, আল্লাহর ক্যাপাসিটির কথা, আল্লাহর পাওয়ারের কথা, এইগুলা আহ আম, এইগুলা বলে সেগুলা হচ্ছে ই করা, উম সেইটা সেগুলা বলে সে অনুযায়ী মানে তারপর সেটা পানিতে ফু দিয়ে খাওয়া, আম, পানিতে ফু দিয়ে খাওয়া এবং ফু দিয়ে ওই যে জায়গায় ব্যথা সেই জায়গায় ফু দেয়া। ঠিক আছে। অজু করে নিতে হবে কেন আপুরা? আপনি কোরআন পড়ার জন্য তো আপনার, আমি তো আপনি কোথা থেকে কোরআন পড়বেন? আমি জানি না আপনাদের সবার কোরআনের অ্যাপ আছে কিনা ফোনে। ঠিক আছে। আম সো আপুরা যারা প্রথম থেকে ছিলেন না, একটু কষ্ট করে এই করবেন, একটু কষ্ট করে রেকর্ডিংটা শুনে নেবেন। এবং ইউ ক্যান অলওয়েজ আস্ক, ইউ ক্যান অলওয়েজ আস্ক যে এই সিচুয়েশনের জন্য কোন দোয়া পড়া যায়। এই গ্রুপে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমরা রুকিয়া সাপোর্ট বিডি যেটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে দেখতে পারেন যে ওদের লিস্টটা আছে কিনা, ও আপনার সিচুয়েশনের জন্য কোন লিস্ট আছে কিনা। কিন্তু আম, মানে um, we can find the verses together, but জেনারেল যেগুলা জেনারেল যেগুলা সেগুলা সব সময়ের জন্য প্রযোজ্য। যেটা বলেছি, তিন কুল, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এগুলো তো বেসিক রুকিয়া। তাছাড়াও আপনি যে কোনো জায়গায়, আপনি যেই যে কোনো জায়গায় আপনি রুকিয়ার যে আয়াতগুলো পাবেন, সেগুলাও মানে সেগুলাও কাজের, যেটা আমি বললাম সূরা বাকারা 102 নম্বর আয়াত, তারপরে আম, সূরা সাফাতের প্রথম 10 আয়াত, যেগুলো যেগুলো বললাম, হ্যাঁ, সূরা বাকারার লাস্ট 2 আয়াত, এগুলো যেগুলো বললাম, আহ মানে সেগুলা মানে সেগুলা যে কোনো সিচুয়েশনের জন্যই প্রযোজ্য, যদি আপনি বুঝে করে পড়েন আর কি। ঠিক আছে। আহ টয়লেটে বেশি টাইম, আনহাইজিনিক থাকে, টয়লেটে বেশি টাইম স্পেন্ড করে, ভেরি 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 ব্যাড সাইন অ্যান্ড ভেরি ব্যাড অ্যালার্ম। ঠিক আছে, ভেরি ব্যাড সাইন অ্যান্ড ভেরি অ্যালার্মিং। বাথরুমে বেশি টাইম স্পেন্ড করা মানে ইটস, মানে আমরা বলেছিলাম গত পর্বে, তাই না? যে ওখানে বাথরুমে যাওয়ার আগে কিন্তু আমরা স্পেসিফিক আশ্রয় চাই। খুবসিওয়াল খাবাইস, খুবসিওয়াল খাবাইস হচ্ছে একটা স্পেশাল জিন যারা বাথরুমে থাকে। হ্যাঁ, সো বাথরুমে টাইম, বেশি টাইম স্পেন্ড করা ইজ নট সামথিং গুড। সো ওই যে তাকে রুকিয়া ওয়াটার খাওয়াতে হবে আপু। বলেও শুনছে না, বলেও শুনছে না। আম, এটা ওভারঅল প্যাকেজটা দেখতে হবে যে আপনি কি সারাক্ষণই তাকে কিছু না কিছু বলতে থাকেন কিনা। আহ আমার সন্তানরা একেবারেই কথা শুনতে চায় না, কোনো কথা মা হিসেবে তাদের কোনো উপদেশ শুরু করলে আপু আপনি কিভাবে বলছেন কথাটা। হ্যাঁ, সবসময় তারা মেজাজ দেখাতে থাকে। রোকেয়া ওয়াটার খাওয়াবেন, বাট অফকোর্স আপনি কিভাবে বলছেন, আপনি কি ন্যাগিং করছেন কিনা সারাক্ষণ, অনেক বেশি নো বলছেন কিনা। হ্যাঁ। আম, ঠিক আছে। আপনার কথা বলার স্টাইল, আম, অনেক বেশি নো বললে সেটা কারোরই ভালো লাগে না। হ্যাঁ। এই মানে আপনার আহ, আপনাকে, আপনি কতটুকু আমলদার সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিকজ একটা ইসলামিক প্রিন্সিপাল হচ্ছে যে আমি যখন আল্লাহর ভালো বান্দা হব, মানে এটা হচ্ছে, এটা কোনো হাদিস বা ই না, কোরআনের কথা না, এটা একজন
আহ মানে সালাফ ওনার একজন একটা ছিল যে উনি যদি দেখে যে ওনার বাচ্চা বা ওনার ওয়াইফ বা ওনার গৃহপালিত পশু এরা সামটাইমস খুব মানে ডিসোবিডিয়েন্ট হয়ে গেছে বা তখন উনি বুঝতে পারে যে ওনার আমল কমে গেছে বা মানে উনি নিজে অফ ট্র্যাক হয়ে গেছেন। ঠিক আছে, উনি নিজে অফ ট্র্যাক হয়ে গেছেন। তো তখন উনি ওনার ইবাদত বাড়ান এবং তখন উনি দেখেন যে তাহলে আমরা তো সবাই আল্লাহর বান্দা, রাইট? আমরা যখন আল্লাহর ভালো বান্দা হব তখন মানে তখন হচ্ছে মানে আমার যে অধীনস্থ তারা আমার কথা বেশি শুনবে ইনশাআল্লাহ। সো এই প্রিন্সিপালটা মানে আমার নিজের লাইফে দেখেছি। আমার নিজের লাইফে দেখেছি আমি আমার মেয়েকে নিয়ে একটা লম্বা সময় স্ট্রাগল করেছি। ঠিক আছে, ও যে একদমই বয়স্ক, আমার মাত্র ৭ হলো। কিন্তু তারপরও মানে এবং আমি এগুলো নিয়ে অনেক অবজার্ভ করার চেষ্টা করি যে মানে কেন আসলে স্কুল থেকে সেরকম কান্নাকাটি হল্লাহাটি করতেছে বা মানে এই জিনিসগুলো নিয়ে। তো আমি দোয়া করতে 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 আল্লাহ যে আল্লাহ তুমি আমাকে বুঝায় দাও আমার কোন জায়গায় ভুল হচ্ছে, আমার কোন জায়গায় ভুল হচ্ছে, আমি আসলে কি করতে পারি। এগুলা করতে 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 একটা সময় আমি দেখলাম যে আমার আমার একটাই হচ্ছে যে ধরেন আমি যখন পিএইচডি করছিলাম তখন ও মানে আমি কয়েকটা জিনিস ফিক্স করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আমি চিন্তা করছি যে আমার মেয়ে স্কুল থেকে আসার আগে আমি নামাজ শেষ করে রাখবো, জোহরের নামাজ। এবং ও আসলে ও এসে আমাকে যেন ল্যাপটপে না দেখে। মানে ও যেহেতু সারাদিন বাসায় ছিল না, বাসায় এসেও আবার আমাকে ব্যস্ত দেখলে ওর মেজাজটা গরম হয়ে যাইতো, আমি বুঝতাম। তো আমি তারপরে ফার্স্টে যখন আমি ও আসলে হেসে ওকে হাক করে জড়ায় ধরে মা আই রিয়েলি মিস ইউ দ্য হোল ডে, তখন আমি দেখি যে আমাদের বিগিনিংটা ভালো হয়। বিগিনিং মানে মানে শি ফিলস ওয়েলকাম এট হাউস। হ্যাঁ, মানে আপনার বাচ্চারা হয়তোবা অনেক বড়, এগুলো হয়তোবা কোনো কিছুই আপনার জন্য প্রযোজ্য না, কিন্তু আমি বলতেছি যে তারপরে আমি রুকিয়া করা শুরু করছি। হ্যাঁ, ওর উপরে ফু দেয়া, আমি নিজে এগুলো সমস্ত কিছু অনেক বাড়ানোর পরে আলহামদুলিল্লাহ আবার বড় হয়েছে, আবার অনেকগুলা ট্রিগার এখন কম। যেমন আমিও পোস্টপার্টাম এর সময় থেকে এখন একটু বেটার আছি আলহামদুলিল্লাহ। আর যখন আমার ছোটটা একদম মানে ন্যাদা ছিল তখন যে আমার বড়টাকে কোলে নিতে চাইতো, আমরা যেভাবে কোলে নিচ্ছি, ঝাঁকাচ্ছি, আদর করতেছি, ও সেটাই কপি পেস্ট করতে চাইতো। তখন আমি যেমন প্রচন্ড হাইপার হয়ে যেতাম, টেনশনে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, আহ আহ, এরকম এরকম। তো এখন যেমন আমার ছোটটা 10 মাস একটা সাইজে আসছে, এখন ও ধরে ঝাঁকাইলে কোলে নিলেও আগের মতন ওরকম হয় না। আম, সবকিছু মিলাই আমি বলবো যে ওভারঅল আলহামদুলিল্লাহ আমি আম, সূরা বাকারা দিয়ে রুকিয়া শুরু করার পর ওভারঅল আমি বাসার উম, বাসার আর ওভারঅল পরিবেশে কিছুটা উন্নতি দেখি। কয়েকটা বিষয় বা বেশি বিষয় হলে আর মাথায় ধরে না কি আপনি ওয়ান আফটার মানে এক একটা সময় এক একটা জিনিস নিয়ে ধরবেন, একবারে তো সবকিছু করবেন না। আর আপনি যদি ফার্স্ট সেশনটা শুনে থাকেন, সুমি আপু, ফিরোজা সুমি, আপনি ফার্স্ট সেশনটা যদি শুনে থাকেন বেসিক রুকিয়া আজকের, আহ আজকে এটা শুনলেও হবে। শুধুমাত্র পিঠের সমস্যার জন্য আমি ব্যাক পেইনের রুকিয়ার আজগুলো দিয়ে দিব, রেকর্ডিং শুনবেন আপুরা। আপু মাদ্রাসায় পড়ে কিন্তু মাদ্রাসায় যাওয়ার টাইমে পেট ব্যথা বা পেট খারাপ হয়, সে কি ইন্টেনশনালি মাদ্রাসায় যেতে চাচ্ছে না, মাদ্রাসায় যেতে চাচ্ছে না। মাদ্রাসায় তার অভিজ্ঞতা কেমন হচ্ছে তার সাথে খোলামেলা কথা বলতে হবে। আজকাল মাদ্রাসাগুলোতে কিন্তু অনেক ধরনের অনেক ইস্যুস থাকে যেগুলো বাচ্চারা বলতে পারে না। নার্ভাসনেস মানে মাদ্রাসায় গিয়ে কি তার এমন কোনো এক্সপেরিয়েন্স হচ্ছে যেটার জন্য সে মাদ্রাসায় যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না দেখে মাদ্রাসায় যাওয়ার কথা চিন্তা করলে নার্ভাসনেস থেকে তার পেট ব্যথা বা পেট খারাপ হয়? বিকজ আমি জানি না, অনেকে কিন্তু এক্সামের টাইমে পেট খারাপ হয়।
এক্সাম ফোবিয়া থেকে, এটা নার্ভাসনেস থেকে কিন্তু অনেক সময় পেট খারাপ হয়। সো তার সাথে আগে ডিসকাস করতে হবে যে তার কোনো ইস্যুস আছে কিনা মাদ্রাসায়। হাউ ইজ হিজ লাইফ অ্যাট মাদ্রাসা। হুম। সো আমি কিন্তু কখনোই বলতেছি না যে আপনারা যখন রুকিয়া করবেন তখন আপনাদের জীবনের আর সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারা আর কোনো কিছু করবেন না। নেভার এভার আই এম সেইং দ্যাট। আমি এই জন্য আজকে জাদুটোনা বদনজর এগুলো নিয়ে কথা না বলে আমার আজকে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের কথা এক্সপ্লেন করার জন্যই আমি আজকে সেশনটার টপিক চেঞ্জ করে এটা বলা শুরু করলাম যে তাহলে আমি কি করতেছি। আমি জেনারেল, তাহলে আমি ওষুধ খাচ্ছি, আমি গরম সেক দিচ্ছি, আমি প্যাচ যেটা সেটা দিচ্ছি, ডাক্তারের সাথে কনসাল্ট করতেছি, আমি রুকিয়ার সূরা বাকারা পড়তেছি, পড়ে খাচ্ছি, আবার আমি ব্যাক পেইনের যে স্পেসিফিক রুকিয়া আমি সেটাও করতেছি। ঠিক আছে? And this is what Allah subhanahu wa ta'ala wants from us. ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? অটিস্টিক, অটিজম ইজ আ হিউজ স্পেকট্রাম, তাই না? অটিজম ইজ এ হিউজ স্পেকট্রাম। সো আপনার দেখতে হবে যে কোন অংশটা আপনি, এবং এক এক সময় এক এক, ঠিক আছে? আম, ঠিক আছে। সো আপনার যদি তার স্পিচ ডিলেটার হয়, তারপরে আপনি বিহেভিয়ারাল ইস্যু গুলা, যেই যেই অংশগুলা ওয়ান আফটার অ্যানাদার সেগুলো নিয়ে করতে পারেন। হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারেন, করে সে অনুযায়ী আমরা একসাথে কোরআন ভার্স খুঁজে বের করতে পারি। আর তা না হলে কিপ কন্টিনিউইং দ্য জেনারেল রুকিয়া বা বেসিক রুকিয়াস। এমনি এমনি বাচ্চা মানুষ চিৎকার দেয় খেলতে খেলতে, আপুরা সব প্রবলেম, মানে এটা কি একটা প্রবলেম? বাচ্চা খেলতে খেলতে চিৎকার দেয়, বাচ্চা, ইটস ভেরি গুড। আমার আমার ছোটটা ইজ এ ভেরি কুর্নি, এন্ড আই এনজয় দ্যাট। সো খেলতে খেলতে স্বাভাবিক থাকতেই চিৎকার দেয়, এটা নিয়ে কিছু করতে হবে কেন? আমরা কি আরেক এক্সট্রিমে চলে যাচ্ছি আপুরা? আমি বুঝলাম না। কোনো প্রবলেম না থাকলেও এখন আমরা খুঁজে খুঁজে প্রবলেম বের করবো? মানে এটা কি অস্বাভাবিক চিৎকার কিনা, আই ডোন্ট নো। আচ্ছা, আর কি কারো কিছু টাইপ করছেন? আর কি কারো কোনো প্রশ্ন? 1 ঘন্টার বেশি হয়ে গেলে আমি আর সেটা কন্টিনিউ করতে চাই না, বিকজ তাহলে পরবর্তীতে মানুষ রেকর্ডিং শোনার হারিয়ে ফেলে। এক্সামের ভয় ফোবিয়া দূর করার জন্য রুকেয়া একটু বলবেন? আহ সহজতার, ঠিক আছে, সহজতার দোয়া, যে কোনো সহজতার দোয়া, কঠিন হয়ে যাওয়ার, হ্যাঁ, ওই যে আল্লাহ তুমি যা সহজ করেছো সেটা ছাড়া আর কেউ কোনো তুমি যেটা সহজ করছো সেটা কেউ কঠিন করতে পারে না। পেট ব্যথা বা পেট খারাপ, আম, আপনাদের আপনাদের ফ্যামিলিতে কি শুধু মাদ্রাসায় যাওয়ার সময় পেট ব্যথা বা পেট খারাপ হয়? নাটকের কথা হচ্ছে না আপুরা, নাটকের কথা হচ্ছে না। আমি বুঝাইতে চাইছি যে সে পড়াশোনায় মনোযোগী, ঠিক আছে, মানে তার মাদ্রাসায় কোনো নেগেটিভ অভিজ্ঞতা হচ্ছে কি, যেটার কারণে তার মাদ্রাসায় যেতে ইচ্ছা করে না, মাদ্রাসায় যাওয়ার ব্যাপারে সে নার্ভাস কিনা, ঠিক আছে? আর তা না হলে অনেক ডাক্তার দেখাইছি ভালো হচ্ছে না, হ্যাঁ, তো তাহলে মানে জেনারেল কেয়ার গুলো করবেন। পেট মানে সারাক্ষণ পেট থাকা, এটা তো জাদুটোনার একটা লক্ষণ। তো আপনাদের কি তাবিজ কবজ এগুলোর কালচার আছে নাকি ফ্যামিলিতে, যেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ, নেক্সট সেশনে কথা বলবো ইনশাল্লাহ, এগুলোর কালচার আছে কিনা। আর না হলে জেনারেল রুকিয়া করতে থাকুন, বেসিক রুকিয়া, সূরা বাকারা রুকিয়া, এগুলো করতে থাকুন। হুম।
প্রেগনেন্ট অবস্থায় কি রুকিয়া করা মোর এফেক্টিভ লেস এফেক্টিভ? তো বুঝলাম না। প্রেগনেন্ট অবস্থায় আপনি ই করবেন, যত সুসন্তানের যত দোয়ার লিস্ট আছে সেই সবগুলো রেগুলার পড়তে থাকবেন। যত কোরআনে যত সন্তান সংক্রান্ত দোয়া আছে আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে এই রেকর্ডিং এর লাইভের রেকর্ডিং এর এতে কয়েকটা জিনিস দিয়ে দিব। একটা হচ্ছে হিসনুল মুসলিম একটা অ্যাপ আছে, সেটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা আহ, করবেন, দোয়াগুলো জানবেন। ঘর থেকে বের হওয়ার দোয়া, বাথরুমের সমস্ত দোয়া লিস্ট পাবেন। সহজে দোয়া দিয়েছেন সেগুলো সব পাবেন। আরেকটা দিব হচ্ছে ওই যে এইটা ব্যাক পেইনের আয়াতের লিস্টটা, এবং অবশ্যই আপনারা সেই অর্থগুলা পড়বেন, ঠিক আছে? আর সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই। আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি। এক্স্যাক্টলি 1 আওয়ার বা মোর হয়ে গেছে, ঠিক আছে? আর আরো একটা সেশন হবে ইনশাল্লাহ। সেই সেশনে আমরা এই জাদুটোনা এগুলো নিয়ে কথা বলবো। আহ, আর তারপরে আর একটা সেশন হয়তো বা নিতে পারি আপনাদের কিউএন এর জন্য, বা লেটস সি। বাট 4টা সেশনের বেশি কোনোভাবেই হবে না ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।